Drishti or Srishti presents a new audio playlist series, Litmus, where we excavate different genres and pick stories that would definitely cross your hearts. আমাদের আজকের নিবেদন অনিশ দেব রচিত গোলাপের জন্য গোলাপ এই গল্পটি। মুখ্য চরিত্রে রোহন, গল্প পাঠে মাহান, গল্পের সূত্রধার আমি দেবজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখে নিল সুনীল। না, কোথাও কোনো খুঁত নেই। ভালোবাসায় হাবুডুবু খাওয়া এক দিগ্ভ্রান্ত যুবক। আজ সকাল থেকেই ওর বুকের ভেতরে উল্টোপাল্টা শব্দ হচ্ছে। কেমন একটা ভয়ও আঁকড়ে ধরেছে একই সঙ্গে। গোলাপ ওর কথা শুনবে তো? এই তো সেদিন সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের হ্রদের কিনারে বসে গোলাপের সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঝগড়ার সূত্রপাত খুবই সামান্য ব্যাপার থেকে। গোলাপ বলছিল, দেখো দেখো, ওই পাখিটা কি সুন্দর না? জানো তো, আমার না নানা রঙের পাখি পুষতে খুব ভাল লাগে। সেই কথার পিঠে কথা বলতে গিয়ে সুনীল বলেছিল, পাখির মাংস খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই কথায় চোখ কপালে তুলে গোলাপ কয়েক সেকেন্ড তাকিয়েছিল সুনীলের দিকে। তারপর চাপা গলায় নির্মম সুরে বলেছে, ছি, তুমি পাগল নাকি রাক্ষস? এবং উঠে দাঁড়িয়ে এক ঝটকায় আঁচল ঘুরিয়ে হনহন করে হাঁটা দিয়েছে। পড়ন্ত বিকেলে রোদ গোলাপের পিঠে মোলায়েম হাত রেখে ওকে পৌঁছে দিয়েছে বাগানের এলাকা ছাড়িয়ে পিচের রাস্তায়। তারপর থেকে গোলাপ আর ফিরে আসেনি সুনীলের কাছে। সুনীল কত চেষ্টা করেছে ওর সঙ্গে দেখা করতে, কিন্তু গোলাপ দেখা করেনি। সুনীল কতবার যে টেলিফোন করেছে ওর বাড়িতে, কিন্তু গোলাপ একটি বাড়ির জন্যেও বাড়ি ছিল না। সুনীল একা একা বিছানায় মুখ গুজে কতদিন কত রাত চোখের জল ফেলেছে। তারপর ও ঠিক করেছে গোলাপকে রাস্তায় খুঁজবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল গোলাপের খুব প্রিয়। হয়তো কোনো একদিন সন্ধেবেলাও চলে আসবে সেখানে, নয়তো উল্টো দিকে নৃত্যরত ফোয়ারা রঙিন আলোর ছটায় হঠাৎই একদিন দেখা যাবে গোলাপকে। মুগ্ধ চোখে চেয়ে রয়েছে চঞ্চল জলধারার দিকে। সুন্দর সবসময় গোলাপকে টানে, চুম্বকের মতো টানে। তাই প্রতি শনিবার সন্ধেবেলা সুনীল গোলাপকে খুঁজতে বেরোয়। গোলাপের পছন্দ মতো সেজে গুজে এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে ও ছায়া নেমে আসা রাস্তায় আকুল হয়ে খুঁজে অভিমানী মেয়েটাকে। একগুচ্ছ টাটকা গোলাপের সঙ্গে থাকে সুন্দর হাতের লেখায় আঁকা কয়েকটি লাইন। সাদা কার্ডের মোলায়েম অন্তরে নিখাদ ভালোবাসা দিয়ে সুনীল লিখেছে, আজকে গাছের গোলাপ দিয়ে ভোলাবো তোমার মন। গোলাপ, তুমি আমার সাথে থাকবে আজীবন। গোলাপের দেখা পেলেই সুনীল ওর পথ আগলে দাঁড়াবে। গোলাপ ফুলের গুচ্ছ আর কবিতার কার্ডটা এগিয়ে দিয়ে বলবে, গোলাপ, এই দেখো, তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। সুনীল জানে তারপর কি হবে। গোলাপ টানা টানা চোখ মেলে ধরবে সুনীলের করুণ মুখের উপর। ওর চোখের কোণায় অশ্রুর ফোঁটা চিকচিক করে উঠবে। গাছের ছায়ায় আড়ালে সুনীলের বুকের উপর আছড়ে পড়বে গোলাপ। ওর বুকে মুখ খুঁজতে খুঁজতে বলে উঠবে কান্না মেশানো গলায়, তুমি
তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না, যাবে না তো? প্রত্যেক শনিবার সুনীল যখন পরিপাটি সেজেগুজে তৈরি হয়ে রাস্তায় পা রাখে, তখন ওর বুকের ভিতরে হাতুড়ি পড়তে থাকে। আজ নিশ্চয়ই দেখা হয়ে যাবে গোলাপের সঙ্গে। গোলাপের অভিমান ভাঙবে তো? গোলাপ শুনবে তো সুনীলের কথা? তারপর শুধুই রঙিন ফোয়ারার মতো জীবন, যে জীবনে কান্না নেই, দুঃখ নেই, কষ্ট নেই। বাতাসে ভর করে ভালোবাসার ঢেউয়ে গা ভাসিয়ে দেবে ওরা দুজনে চিরদিনের জন্য। আজও ঠিক এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে এলো সুনীল। পকেটে হাত দিয়ে কবিতার কার্ডটা একবার অনুভব করলো, তারপর একটা ফাঁকা ট্রামে চড়ে বসলো। ধর্মতলায় নেমে নিউ মার্কেট দিয়ে একগুচ্ছ লাল গোলাপ কিনল সুনীল। সোনালি আংটা দিয়ে সেটাকে সুন্দর করে মুড়ে দিল ফুলের দোকানদার। তারপর সেলোফেন পেপারে মুড়ে গোলাপের তোড়াটা তুলে দিল নবীন যুবকের হাতে। প্রৌঢ় দোকানি চশমার পুরু কাঁচের ভেতর দিয়ে ঘোলাটে চোখে দেখছিল সুনীলকে। ভালোবাসার বয়সটাকে সবাই ভালোবাসে। কি সুন্দর চেহারা ছেলেটার, প্রাণবন্ত টকবকে যুবক। মনে হচ্ছে ফুলের তোড়াটা হাতে নিয়ে এক্ষুনি ছুট লাগাবে ওর ভালোবাসার মেয়ের কাছে। মেয়েটা যতই দূরে থাক, এই যুবকের কাছে সেটা মোটেই দূর নয়। গোটা পৃথিবী এখন ওর হাতের মুঠোয়। দোকানদারকে ফুলের দাম মিটিয়ে দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে রাস্তায় নেমে এলো সুনীল। কি অপরূপ সুন্দর এই গোলাপ ফুলগুলো, তবে গোলাপের চেয়ে বেশি সুন্দর নয় মোটেই। সুনীল ফুলের তোড়াটাকে নাকের কাছে নিয়ে এলো, আলতো করে ঘ্রাণ নিতে চাইল তাজা গোলাপের। ওর মনে পড়ে গেল গোলাপের কথা। দুই গোলাপ যখন মুখোমুখি হবে তখন কি দারুণ হবে। সময় থেমে যাবে আচমকা, পাখিরা গাছের পাতার ফাঁকে ঘুম ভেঙে সুরেলা শীষ দিয়ে উঠবে। গাঢ় অন্ধকার ছায়া ছায়া পথ চোখের পলকে ভেসে যাবে পড়ন্ত বিকেলের সোনালি রোদে। বারবার সূর্য উকি দেবে পূব আকাশে। সূর্যাস্ত বলে আর কিছুই থাকবে না। সন্ধে গাঢ় হয়েছে। রাস্তার এপাশে ওপাশে বিদ্যুতের আলোর ঝিলিক। ষাঁড় বেঁধে ধীরে ধীরে গড়িয়ে চলেছে অসংখ্য গাড়ির চাকা। গাড়ির হেডলাইটের আলো, গাড়ির ষাঁড়ের ফাঁক ফোকর দিয়ে পার হয়ে যাওয়া ব্যস্ত পথচারী, নানা সুরের অধৈর্য হর্ন আর অজস্র মানুষের ভিড়, সব মিলিয়ে এক গোলক ধাঁধা। সুনীলের কেমন পাগল পাগল লাগছিল। ও চটপট পা চালিয়ে লিন্সে স্ট্রিট পিছনে ফেলে পৌঁছে গেল চওড়া রাস্তায়। রাস্তা পেরিয়ে ফুটপাত ধরে পার্ক স্ট্রিটের দিকে হাঁটতে শুরু করলো। এদিকটায় ভিড় অনেক কম। ও বেশ নিশ্চিন্তে গোলাপের কথা ভাবতে ভাবতে এগিয়ে চলল। ওর কোনো তাড়া নেই। সন্ধে আরো ঘন হোক, আঁধার হোক, তখনই গোলাপকে খুঁজে পেতে সুবিধে হবে। সুনীলের ঠোঁটে তখনও গুনগুন গানের কলি। বিড়লা তারামণ্ডলের কাছে পৌঁছে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে
অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো সুনীল। ওকে অতিক্রম করে চলে যাওয়া প্রতিটি মেয়েকে খুঁটিয়ে নজর করে দেখল, না, গোলাপ নেই। তখন কতক্ষণ পর কে জানে ও হাঁটতে শুরু করলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। বড় বড় গাছপালায় সাজানো রাজপথ এখন আরো অন্ধকার, আরো রহস্যময়। হঠাৎই দূর থেকে হেঁটে আসা একটি মেয়েকে দেখতে পেল সুনীল। মেয়েটি একা নয়, তার সঙ্গে একজন পুরুষও রয়েছে। হালকা শীতের বাতাস কেটে যেন ভেসে ভেসে এগিয়ে আসছে ওরা। মেয়েটি গোলাপ নাকি? এর মধ্যেই সুনীলকে ভুলে গিয়ে অন্য পুরুষকে পছন্দ করে ফেলেছে? অসম্ভব। একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল সুনীল। আরও একটু কাছাকাছি এগিয়ে আসুক ওরা, তখন ভালো করে দেখা যাবে। কিন্তু ওরা দুজন আরও এগিয়ে আসতেই তৃতীয় একজন পুরুষকে দেখতে পেল সুনীল। লোকটার ভাবভঙ্গি এমন যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে প্রেমিক প্রেমিকা দুজনকে অনুসরণ করছে সে। কে ওই লোকটা? সুনীলের মতো কেউ, যে তার নিজের গোলাপকে খুঁজছে? নাকি? হঠাৎই ভয় পেল সুনীল। ওই লোকটা সেই লোকটা নয় তো? গত 1 বছরে 4 জন মানুষ খুন হয়ে গেছে এই এলাকায়। 3 জন তরুণী, 1 জন যুবক। অচেনা অজানা কোনো বিকৃত মনের নৃশংস মানুষ ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে খতম করেছে ওই 4 জন হতভাগাকে। পুলিশ অনেক ফাঁদ পেতেও ধরতে পারেনি খুনিকে। মনটা কুডাক ডেকে উঠল সুনীলের। গোলাপের কিছু হয়নি তো? ঠিক তখনই সেই পুরুষ ও রমণী সুনীলের কাছে পৌঁছে গেল। অচেনা দুটো মুখ, নিজেদের কথাতেই ওরা বিভোর। সুনীলকে ওরা খেয়ালই করল না। সহজ ছন্দে পা ফেলে ওরা সুনীলকে পেরিয়ে গেল। না, অনুসরণ করে আসা লোকটাকে ওরা দেখতে পায়নি, কিন্তু ওই লোকটা দেখতে পেল গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা সুনীলকে। অনুসরণের কাজ বন্ধ রেখে সে চকিতে সরে এলো গাছের গুড়ির দিকে, সুনীলের খুব কাছে। লোকটার চেহারা পেটানো, অন্ধকারে মুখ চোখ স্পষ্ট ঠাউর করা যাচ্ছে না। পরনে ফুল হাতা শার্ট, কালচে রঙের প্যান্ট। লোকটার বাঁ হাতে নলের মতো পাকানো কিছু একটা কাগজ, হয়তো খবরের কাগজ। সুনীল ভয় পেয়ে হকচকিয়ে গেল। লোকটা একটু রুক্ষ অথচ চাপা গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার, এখানে একা একা ঘুরে বেড়াচ্ছেন কেন? না, মানে এমনি, মানে একজনের আসার কথা আছে। সুনীলের নিষ্পাপ মলিন মুখের দিকে তাকিয়ে লোকটার কেমন মায়া হলো। আশ্চর্য, কত বয়স হবে এই ছেলেটার? 22-23, নয়তো বড় জোর 24। এর মনে কি এতটুকু ভয় ডর নেই? তখনই সুনীলের হাতে ধরা ফুলের তোড়াটা দেখতে পেল সে। লোকটার ঠোঁটের কোণে একচিলতে হাসি খেলে গেল। ছেলেটার মুখ দেখেই বোঝা গিয়েছিল বেচারা নবীন প্রেমিক। ফুলের তোড়াটা দেখে
নিশ্চিত হওয়া গেল প্রেমে পড়লে ভয়টা নির্ঘাত কমে যায়। লোকটা পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে সুনীলের মুখের উপর আলো ফেলল। ভয়ে সুনীলের বুক কেঁপে উঠল। কে আপনি? কোথায় থাকেন? প্রশ্ন দুটো শেষ হওয়া মাত্রই আলো নিভে গেল। সুনীলের গলা শুকিয়ে কাঠ, তবু অনেক চেষ্টায় কোনো রকমে যা হোক কিছু একটা উত্তর দিল ও। সে শুনে লোকটা বলল, এখানে বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা কিন্তু ভালো নয়। কাগজে পড়েননি এদিকটায় 3-4টে মার্ডার হয়ে গেছে? কথা বলার সময় আধো আঁধারিতে লোকটার দাঁত দেখা গেল। সুনীল ঠোঁটের উপরে জিভ বুলিয়ে নিয়ে বলল, আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি, মানে এই ফুলটা দিয়েই। লোকটা হাসল, বলল, বুঝেছি বুঝেছি, সেটা না বুঝলে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতাম। আমরা সন্ধ্যের পর থেকে এই জায়গায় রেগুলার ওয়াচ রাখছি। যান যান, জলদি কেটে পড়ুন। লোকটা আর দাঁড়ালো না, জোর পায়ে হেঁটে চলে গেল বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে। সুনীলের বুক ঠেলে স্বস্তির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ফুলের তোড়াটাই আজ বোধহয় ওকে বাঁচিয়ে দিল। গোলাপ ফুলের তোড়াটার কথা মনে পড়তেই ওর মনে পড়ে গেল অন্য গোলাপের কথা। সঙ্গে সঙ্গে রওনা হয়ে পড়ল ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। অন্ধকার পথে পা চালিয়ে যাওয়ার সময় সুনীলের বুকের ভিতরে এক অদ্ভুত বাজনা শুরু হয়ে গেল। গোলাপের খোঁজে যখনই ও এখানে আসে তখনই বাজনার শব্দ শুনতে পায়। নির্জন শুনশান এলাকা পেরিয়ে সুনীল চলে এলো আরও নির্জন এলাকায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সদর দরজা, নাচনি ফোয়ারা সব পিছনে ফেলে ও এগিয়ে এসেছে। রাস্তার ওপর ছড়িয়ে রয়েছে সোডিয়াম ভেপার ল্যাম্পের কমলা রঙের আলো। তারই কিছু অংশ শুয়ে আছে ফুটপাতে। অনুসন্ধানী চোখে এদিক ওদিক তাকালো সুনীল। কোথায় গোলাপ? ওই তো। আনন্দে চোখে জল এসে গেল সুনীলের। এত দিনে তাহলে অপেক্ষা শেষ হলো। রাস্তার ওপারে গাছের ছায়ার আড়ালে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মেয়েটি। কমলা রঙের আলো ও সুঠাম শরীরে লুকোচুরি খেলছে। চট করে রাস্তা পার হয়ে ওর কাছাকাছি চলে গেল সুনীল। একটা গাড়ি গর্জন তুলে ঝড়ের বেগে ছুটে গেল রাস্তা দিয়ে। তারপর আবার সব চুপচাপ। গোলাপ, সুনীল ভালোবাসার গলায় ডেকে উঠল। গোলাপের ফাঁপানো হর্সটেল করা চুল, চুলের গোড়ায় রঙিন বো, এছাড়া পারফিউমের গন্ধও যেন ভেসে এলো সুনীলের নাকে। গোলাপ, আমি এসেছি। মেয়েটি ঘুরে তাকালো। পাউডারে পাউডারে মুখ ফ্যাকাশে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকের রং, নাকে নাকছাবি, কপালে কাঁচপোকা টিপ। সুনীলের দিকে কটাক্ষ হেনে তাকিয়ে পেশাদারি গলায়ও বলল, 1000 টাকা লাগবে, বার্গেনিং চলবে না কিন্তু। গোলাপ, গাঢ় স্বরে বলল সুনীল। মেয়েটি খিলখিল করে হেসে উঠল, বলল, গোলাপ বলেই ডাকো আর জবা বা শেফালি বলে, ওই 1000 টাকাই লাগবে কিন্তু।
সুনীলের বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। ও কার জন্য গোলাপ নিয়ে এসেছে? এ তো গোলাপ নয়, এ তো একটা খারাপ মেয়ে। গোলাপ, গোলাপ, গোলাপ তুমি কোথায়? গোলাপের তোড়াটা হাত থেকে ফেলে দিল সুনীল। অস্বাভাবিক ক্ষিপ্রতায় 2 পা ফেলে পৌঁছে গেল মেয়েটির প্রায় গায়ের ওপর। কড়া পারফিউমের গন্ধে সুনীলের গা গুলিয়ে উঠল। প্যান্টের পকেট থেকে চোখের পলকেও একটা ছুরি বের করে নিল। বোতাম টিপতেই ঝকঝকে ফলাটা ঝাঁপিয়ে বেরিয়ে এলো সামনে। মুহূর্তে মেয়েটির চোখ বিস্ফারিত হয়ে গেল। চিৎকার করার জন্য বিশাল মাপের হাঁ করে ফেললেও কিন্তু ওই পর্যন্তই। এত বড় আস্পর্ধা, চিৎকার করতে চাইছে। এক লহমায় সুনীলের ছুরি নিষ্ঠুরভাবে ছোবল মারল মেয়েটির গলায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সুনীল থামল না। আবার ছুরি চালালো, ছুরি চালালো, ছুরি চালালো। মেয়েটি লুটিয়ে পড়েছে ধুলোর ওপরে, তবে এক ফোঁটা চিৎকার করতে পারেনি। ও গোলাপ নয়, তাই ওর বেঁচে থাকার মানে হয় না। সুনীলের শুধু গোলাপকে চাই, আর কাউকে না, কাউকে না। একটি বছর ধরেও এক নাগাড়ে গোলাপকে খুঁজে চলেছে, কিন্তু পায়নি। সুনীলের সারা শরীর উত্তেজনায় কাঁপছিল। ছুরিটা ভাঁজ করে আবার পকেটে রেখে দিল। ওর জামা কাপড় রক্তে ভেসে গেছে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। গাছের আড়ালে গিয়ে জামা কাপড় খুলে সেগুলো লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেবে সুনীল। তারপর শুধু অন্তর্বাস পরেও চলে যাবে নিরাপদ জায়গায়। তবে যাওয়ার আগে গোলাপের তোড়াটা নিয়ে যেতে ভুলবে না ও, কারণ পুলিশের জন্য কোনো সূত্রই ও রেখে যেতে চায় না। ওকে যে এখনো অনেকবার গোলাপের খোঁজে আসতে হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের লিটমাস সিরিজের প্রথম গল্প অনিস দেবের কাহিনী অবলম্বনে গোলাপের জন্য গোলাপ। গল্পকথক মাহান, গোলাপের ভূমিকায় আমি দীপশিখা, সুনীলের ভূমিকায় রোহান, অফিসারের ভূমিকায় হিমাদ্রি, খারাপ মেয়ের ভূমিকায় শ্রীময়ী, পরিচালনায় দীপশিখা, শ্রীময়ী ও দেবজিৎ, শব্দগ্রহণে দেবজিৎ, পোস্টার ডিজাইনে রণজয়। ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের ফিডব্যাক, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্প নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।